আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহি আসসালাতু আসসালামু রসুলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত ভাইরা, আমি আছি হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের রওজার পশ্চিম পাশে। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই 1400 বছর আগে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসছিলেন এবং আমি আছি পশ্চিম পাশে তার কূপটিতে। যেই কূপটি হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই তিনি ব্যবহার করতেন। এই কূপের ভিতরে আছে গোল্ডেন মাছ, গোল্ডেন কালারের গজার মাছ, গোল্ডেন কালারের কই মাছ। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই দিন প্রচারের জন্য এখানে আসছেন। আল্লাহ তাআলা শান ও পৃথিবীতে লক্ষাধিক আম্বিয়া আলাইহিসসালাম দুনিয়াতে পাঠিয়েছেন। লক্ষাধিক আম্বিয়া আলাইহিসসালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। দিন মানছেন তো দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। যারা দিন মানে নাই দুনিয়ায় নাকাম হয়ে গেছেন, আখিরাতও নাকাম হয়ে গেছেন। যারা আম্বিয়া আলাইহিসসালামদের একটি কাজ ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাল্লা শানহু আম্বিয়া আলাইহিসসালাম দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। তেমনি আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই তিনি আসছেন বাংলার জমিনে ইয়েমেন থেকে। তার ব্যবহৃত এই কূপটির ভিতরে আছে গোল্ডেন কালারের মাছ, স্বর্ণের মাছ, যেটা আল্লাহ তাআলার এক বড় নিদর্শন, আল্লাহ তাআলার এক বড় অলৌকিক ঘটনা। যেটা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই তিনি আল্লাহর এক অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের ব্যবহৃত কূপটিতে তিনি এই কূপটি ব্যবহার করতেন। এখানে আমরা যতটুকু জানি এই কূপটির ভিতরে অনেক গজার মাছ। এখানে দেখতেছেন এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার পাশে আছে খেজুর গাছ। এই খেজুর গাছ অনেক আগের। এই চারপাশটা অনেক সুন্দর জায়গা। এখানে মিশরের মতো মিশরের পিরামিডের মতো এই দেয়ালগুলা দেখতে অনেক সুন্দর। এখানে নেই কোনো সিমেন্ট, নেই কোনো বালু, এখানে শুধু আছে পাথর একটার পর একটা রেখে এই জায়গাটাকে স্টেকের মতো রাখা হয়েছে। এটাকে আমরা যেটা বলি দেয়াল। অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আসলে মিশর যেভাবে পিরামিড তৈরি করেছে ঠিক এরকমটাই দেখাচ্ছে। 1400 হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই তিনি এখানে 1400 বছর আগে যেভাবে আসছেন, এটা হচ্ছে সে আমলের। আর এটা হচ্ছে মডার্ন টেকনোলজি দিয়ে এটা করা হয়েছে। টাইস ইটস গুড এক্সপেন্সিভ। তো আসলে আপনারা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের মাজারে আসেন, এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। এখানে দেখার মতো হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের যে কূপটিতে মাছ আছে, এটা কারো ভাগ্যে হয়তো দেখা দেয়, আবার কারো ভাগ্যে হয়তো দেখা দেয় না। আমি আলহামদুলিল্লাহ কই মাছ যেটা স্বর্ণের, আমি এটা দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। হয়তো আমার ভাগ্য ভালো ছিল। অনেকেরই এমন আছে ভাগ্য ভালো হতো, আমি চলে আসছি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির রওজার পশ্চিম পাশে, যেখানে তার শাগির্দগণ, যেখানে তার সাথীগণ, অনেকেই তার কাছের লোক ছিলেন, তার খেজমতের সাথী ছিলেন হয়তো পারে। তারা এখানে শুয়ে আছেন। এখানে সালমান শাহর কবর আছে, আপনারা দেখতে পারছেন। তো ভাই, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্য। যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা আমার হুকুম করো, আমার হুকুম পালন করো, এটাই হচ্ছে তোমাদের একমাত্র ইবাদত। তো দুনিয়াতে ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা, কেউ দুনিয়াতে বেশি দিন থাকে না। দুনিয়াতে আম্বিয়া আলাইহিসসালামদের মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ নেই। তারা অনেক কষ্ট মুজাহাদা করছেন দ্বীনের জন্য। আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আল্লাহ তাআলা অনেক কষ্ট দিয়েছেন।
তারা অনেক কষ্ট সহ্য করেছেন, তারপর তারা দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন বিদায় আল্লাহ তাআলা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। এজন্য আল্লাহ তাআলা শানুর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তার মাধ্যমে সিলেটবাসীর কাছে ইসলামের বাণী পৌঁছাতে পেরেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সিলেটবাসীর পক্ষ থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা একটি বড় নিয়ামত। তো আশা করি আমরা এখান থেকে চলে আসছি আমাদের আমরা যেখান থেকে যাব আর কি, আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল থেকে আমরা যাব জাফলং। তো আগে আমরা চলে যাব জাফলং। তো এখানে আমাদের আসার পূর্বেই বৃষ্টির অনেক আনাগোনা, বৃষ্টি 10 মিনিট পর পরই বৃষ্টি নামতেছে। তো এখানে বৃষ্টি নামার কারণে আমি আসলে একটা রিক্সা নিয়েছি, রিক্সার ভিতরে অনেক সুন্দর ভাবে আর কি যাওয়া যায় বাস স্ট্যান্ড থেকে আমরা জাফলং যাব। তো আগেই বলে রাখা ভালো যে সিলেট থেকে জাফলং ডিস্টেন্স হচ্ছে আপনার 16 কিলোমিটার মেবি। তো এখান থেকে যেতে হলে আগে বাস স্ট্যান্ড যেতে হবে, বাস স্ট্যান্ড অনেক দূরে, তাই একটা রিক্সা নিতে হয়। তো ফাইনালি আমরা চলে যাইতেছি একটা রিক্সা নিয়ে, রিক্সা করে রিক্সাটা আমার এক মুরব্বী চাচা চালাইতেছে, কারণ তার নিজস্ব রিক্সা, তিনি এখানে 35 বছর ধরে গাড়ি চালাচ্ছেন। তো চাচার কাছে জিজ্ঞাসা করলাম যে চাচা আপনি এখানে স্থায়ী নাকি? তিনি বলল যে হ্যাঁ লোকাল। তো আমরা চলে যাচ্ছি, চলে যাওয়ার পর দেখলাম যে আস্তে আস্তে শহরের ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম কত মানুষের যাতায়াত, ফুড পান্ডা, তারপর বিভিন্ন ধরনের সমাগম। শহরের ভিতরে অনেক সুন্দর জায়গা, আই ফিল মাচ বেটার দেন। এখানে আমি খুব ভালো অনুভব করছি, কারণ এই জায়গাটা কত সুন্দর। জায়গাটা কেউ না দেখলে হয়তো বুঝতে পারবে না, জানি না আরও 10 বছর আগে এই জায়গাটা কীরকম ছিল। তো বেসিক্যালি আমাদের গাড়ি সামনের দিকে চলে যাচ্ছে, তো আমি বলছি যে স্যার আমি রিক্সা করে যাব। তো আমি রিক্সা করে বাস কাউন্টারে যাব, স্যার বলল যে না ঠিক আছে। আমি একটু রাগ করছি স্যারের সাথে। আদারওয়াইজ আমি কলেজের সামনে দিয়ে চলে গেলাম রিক্সা নিয়ে একটা বাস স্ট্যান্ডে। তো চাচা বলল ঠিক আছে আপনি ওঠেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো বাস স্ট্যান্ড। ঠিক আছে, আমি চলতেছিলাম, চাচা আবার ইউটার্ন নিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি চলে গেল। তো ভাই আমরা আসলে দুনিয়াতে যাই করি না কেন আল্লাহ তাআলা শানুর কাছে আমাদেরকে যেতে হবে। যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে শুধু প্রতিষ্ঠিত করছেন, দুনিয়ার বুকে পাঠাইছেন তার ইবাদতের জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে আমরা দুনিয়ার জন্য দুনিয়ার ফিকিরে লেগে আছি। তো দুনিয়ার ফিকিরে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি করে দেন নাই, যদিও আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম ক্ষমা করাকারী, তিনি পরম দয়ালু, তিনি অন্তর্যামী, তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসেন। পৃথিবীর কোনো মানুষকে কেউ ভালোবাসুক বা না বাসুক, একমাত্র আল্লাহ তাআলা তার বান্দাকেই ভালোবাসে, কারণ তিনি সৃষ্টি করেছেন। আপনি কারো কাছে পান বা না পান, ক্ষমা পান বা না পান, একমাত্র তার কাছে ক্ষমা পাবেন আপনি যদি দুনিয়াতেও ওইভাবে চলতে পারেন। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকায় চলা ইনশাল্লাহ চেষ্টা করবেন। তো ফাইনালি আমরা চলে এলাম যে বৃষ্টির কারণে আসলে আমরা এখানে রিক্সা নিতে বাধ্য হয়েছি, কারণ এখানে হাইটে যাওয়া যায়। তো বেসিক্যালি আমরা এখানে যাব, যে এই জন্য চাচা বলতেছে চাচা এইখান দিয়ে যান। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি যাব এখান দিয়ে। চাচা বলে যে চাচা শাক বিক্রি করতেছে চাচা। পরে বলে যে শাক লাগবে কিনা, বললাম যে না আমার তো লাগবে না, আপনি নিয়ে নেন। আমি বললাম না আমার তো লাগবে না। আর আবার ছোটো ভাই আমার দেখে আবার আগে ক্যামেরা দেখা বলো যে ভাই আমি তো সাইকেল স্ট্যান্ড করতেছি, আপনি একটু করেন। পরে আমি বললাম যে ভাই আপনি তো আগেই চলে গেলেন। সো ফাইনালি আমরা চলে আসছি আমাদের মেইন সড়ক, যেখান থেকে আমরা বাসে উঠবো। আমাদের বাস আমাদের জন্য ওয়েট করতেছে, কিন্তু আই এম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য ওয়েট করতেছি দেন বাস। সো আমি বাসের জন্য ওয়েট করতে করতে চাচা আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে অচিন শহরে।
চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা চাচি কি বাইচা আছে কিনা? বলে না। বললাম, চাচা আমারও একটা চাচি ছিল, সে আমারে ছাইরা চইলা গেছে, কিন্তু এখন সে আমার খবর নেয় না। সো একটা দেখলাম এখানে হসপিটাল অনেক সুন্দর একটা জায়গা, মানুষের গুড ট্রিটমেন্ট, গুড সার্জারি, এই হসপিটালটা ভালো হয় নাকি। তো ফাইনালি আই উইল কাম আই উইল কাম ইন জাফলং। সো ফাইনালি আমরা বাসে চলে আসছি। কত সুন্দর সিলেটে যে চার জন্য বিখ্যাত, এটা আমরা দেখেই বুঝতে পারি, এটা আর বলার মতো কিছু নেই। তো চাচা বলল, চাচা তুমি বাইরে ফোনটা রাখো না, তোমার ফোনটা পড়ে যাবো গা। তো আমি বললাম, চাচা নামাজ রোজা করেন নাকি? চাচা বলল যে না চাচা, নামাজ তো পড়া হয় না। আমি বললাম যে নামাজ পড়েন, কারণ এই সময় তো আর থাকবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। তো চাচা বললো, আচ্ছা ঠিক আছে চাচা, তোমার ফোনটা তারপরে সাবধানে রাখো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। চাচারা জিজ্ঞাসা করলাম, চাচা এখানে কি চাষ করে? বলো যে এখানে চিংড়ি মাছ চাষ করে, আরও আদার্স মাছ আছে, আদার্স অ্যানিম্যাল। সো ফাইনালি আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সিলেট থেকে জাফলংয়ের হাইওয়ে, অনেক বড় একটা রোড, কিন্তু মাঝে মাঝে রাস্তার ড্যামেজ আছে, এজন্য আর কি একটু প্রবলেম হয়। তো ফাইনালি কিছুক্ষণ পর বৃষ্টি নামবে সম্ভবত, অনেক অন্ধকার হয়ে আসতেছে, ভয় করতেছিল। তো আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মেঘে ভয় করলে, কারণ এটা একটা কি এরিয়া বলে এটাকে, যে এই এরিয়াটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এই এরিয়াটা হচ্ছে মেঘালয় এরিয়া। আসলে এটা মানুষ যখন মেঘ করে মনে হচ্ছে যে আকাশটা মাটিতে পড়ে যাবে, অথচ কয়েক কোটি গুণ উপরে আকাশ। পাশেই দেখা যাচ্ছে যে আকাশ, গাছের উপর উঠলেই আকাশ দেখা যাবে, কিন্তু এটা কখনই না। আসলে এটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। যাই হোক, চাচারে বললাম, চাচা আমি তো ব্রিজের উপরে চলে আসি, এটা কি ব্রিটিশ আমলের ব্রিজ? বললো যে হ্যাঁ চাচা, এটা অনেক আগের ব্রিজ, এই ব্রিজটা অনেক আগের করা হয়েছে, এখন নতুন করে করবে ইনশাল্লাহ। পরে চাচা একটু স্লো করলো, স্লো করার পর দেখলাম যে এখানে কিছু গ্রিন কালারের ঘাস খাচ্ছে, দ্যাটস কাউ, তারা। তারপর দেখলাম এইখানে একটা বাড়ি আছে সিঙ্গেল, বাড়িটা খুব সুন্দর, কিছু লোক যাচ্ছে ছাতা, কারণ প্রচুর বৃষ্টি, কিছুক্ষণ পর পরই বৃষ্টি হয়, বৃষ্টির কারণে আমি এটা পারছি না। তারপর চাচা একটা সুন্দর জায়গা নিয়ে যাচ্ছে আমাদেরকে, অলমোস্ট আমরা 20 কিলোমিটার চলে আসছি, বাকিটা আরও বাকি আছে, কারণ সিলেট থেকে জাফলং প্রায় 60 কিলোমিটার। সো ফাইনালি আমাদের গাড়িও চলছে গাড়ি চিচিংপুরে, যেটা বলি আমরা আর কি। তো এই সময়ে যদি একজনকে মিস করি, যদিও তার নাম বলা যাবে না, সো ফাইনালি সে যদি দেখে হয়তো বুঝতে পারবে কাকে বলা হয়েছে। তো এত সুন্দর ওয়ে, ওয়াও ওয়াও। তারপর আমরা চলে গেলাম হাইওয়ে দিয়ে, কত সুন্দর ইউ টার্ন দিতেছে চাচা। টার্ন দেওয়া তো আমার খুব ভয় করতেছে, কিন্তু ভালো লাগতেছে। চাচা বললো, চাচা ভয় পাও না, আমি তো আছি তোমার সাথে। আমি বললাম, চাচা আমি থাকলে কি হবে, তোমার তো চাচি আর নাই, আমি থেকে কি হবে? পরে চাচা হাসতে হাসতে বললো, ঠিক আছে চাচা, তোমার জন্য ব্যবস্থা করবো। মানে চাচা, আমার লেগে ব্যবস্থা করে লাভ নাই, আমারটা ছিল বাইগা গেছে গা, কপালে নাই, আবার নতুন একটা কবে হবে আল্লাহই ভালো জানে। যাই হোক, ফাইনালি অনেক দুষ্টামি করার পর চাচা বললো, ঠিক আছে চাচা, তোমরা থাকবা কতক্ষণ? আমি বললাম যে চাচা আপনি দিয়ে আসেন, তারপর দেখা যাবে। তারপর দেখতে দেখতে আমরা দেখলাম যে আমাদের রাস্তা আর শেষ হচ্ছে না। তো চাচা বললো, চাচা ক্যামেরা কি একদিকেই রাখবা নাকি? আমি বললাম যে চাচা আপনি তো গাড়ি ড্রাইভিং করতেছেন, এখানে তো রাখা যায় না। তারপর আমাদেরকে একটু সাইড দিল সিএনজি। ফাইনালি আমরা চলে আসলাম জাফলং। আপনারা দেখতেই পারছেন, ইটস এ গুড ভিউ, ইটস এ লুকিং ফর অ্যামেজিং, ইটস এ লুকিং অ্যামেজিং অ্যামেজিং। আসলে এটা দেখার মতো, পাহাড়ের বাড়িগুলি যে বললাম না আপনাদেরকে, যে মেঘালয় কাকে বলে, দেখেন দেখা যাচ্ছে যে মেঘগুলো একবারে নিচে। আসলে এটা আই ফিল মাচ বেটার দেন, এখানে যদি থাকেন আপনি হয়তো বুঝতে পারবেন। ইউ ক্যান নট ফিল, আপনি এখানে ইউ ক্যান নট ফিল হ্যাভ, যে আপনি এখানে থাকলেন না এটা ফিল করতে পারবেন না, এটা বোঝার মতো কোনো ওয়ে নাই। এই জায়গাটা হচ্ছে পাথর আর পাথর, পাথরের সমারোহ,
ফাইনালি আমরা দেখতেছি এখান থেকে রাস্তার গাড়ি আছে, কত সুন্দর ওয়ে। তারপর এখানে অনেক দোকান আছে, সবাই বিজনেস করে আর কি। ওই যে দেখেন ঘরগুলা দেখা যাচ্ছে, দেখতেই তাকায় থাকতেই মনে চায়, কিন্তু আনফর্চুনেটলি এখানে বৃষ্টির কারণে আসলে আমরা দেখতে পারছি না, এখানে কাছে যাইতে পারতেছি না, বৃষ্টির কারণে এখন ভিজে যাইতেছি। এখানে ছাতার কোনো ব্যবস্থা নেই। পরে কিছুক্ষণ পর শুনলাম নাকি এখানে ছাতা ভাড়া দেওয়া হয়। যাই হোক, বা ছাতা খোঁজার জন্য অনেক খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। এটা হচ্ছে আমার আনফর্চুনেটলি ব্যাড লাক। আমি অপরচুনিটি ছিলাম যে এই তো আমাদের গাড়ি আছে, নো প্রবলেম, গাড়ি দিয়ে ইনশাল্লাহ আবারও ব্যাক করব সিলেট। তো আসলে এই জায়গাটা হচ্ছে মেঘালয়, বাড়িগুলা আরও মেঘালয়কে ফুটায় তুলছে। তো ফাইনালি আমি আছি হচ্ছে আপনাদের বিজিবি ক্যাম্পে, যেখানে বাংলাদেশ বিজিবিরা থাকে, এখান থেকে বাংলাদেশকে রক্ষা করে। উই আর প্রাউড অফ মাই বিজিবি, কারণ আমাদের দেশকে তারা শেল্টার দেয়, অনেক বড় শেল্টার দেয়, তারা অনেক কষ্ট পরিশ্রম করে। এটা হচ্ছে বিজিবির সে মানে যেটা ক্যান্টনমেন্ট বলে, আর্মি ক্যান্টনমেন্ট, ওদের ঘাঁটি আর কি। এখান থেকে ওরা সেফটি দেয় আমাদের বাংলাদেশকে, যেমন সিলেট এরিয়া, বিভিন্ন এরিয়া আছে, সিলেট, পঞ্চগড়, তারপর হচ্ছে রংপুর, খুলনা, এটা হচ্ছে এরিয়া। এখান থেকে ওরা ফায়ার করে, লাল বক্সটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ফায়ার করে আর কি। এই জায়গাটা অনেক সুন্দর, যে না একবার যদি যান তাহলে হয়তো বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে বড় বড় অফিসাররা এখানে চায়ের আড্ডা দেয়। তো আমিও একটু ভিডিও করে নিলাম, কারণ এখানে আমার যাওয়া নিষেধ যদিও, তারপর আমি পারমিশন নিয়ে এই সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছি। আমাকে হয়তো ভিডিও করার জন্য তারা একটু সময় দিয়েছে, আর আরও আশেপাশে লোক আছে, ওরা ক্যামেরা নিয়ে বসে আছে। তো ফাইনালি আমরা দেখতে পেলাম যে এই যে জাফলংয়ের জিরো পয়েন্টটা, এই পয়েন্টটা আপনাদের একেবারে নিচে যে দেখতেছেন, আমি আগাইতেছি, এটা হচ্ছে একদম ডিপ। ওয়ান ডিপ না, এটা হচ্ছে আমি আছি ওয়ান, আপনারা কি বলেন এটা জানি না। এটা হচ্ছে একেবারে উপরের জায়গা, আর এর নিচেরটা হচ্ছে একদম ভেরি ডিপ আর কি, অনেক গভীর। আর সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বাড়িগুলো। আমার ভয় হয় হালকা বৃষ্টি হলেই বাড়িগুলা পড়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু এটা পড়বে না, এটাই বাস্তব। সো এখানে কিছু গরু আছে, এখানে হয়তো চাষবাস করা হয়। তারপর দেখতে পেলাম এই ভিউটা হচ্ছে অ্যামেজিং। এটা আপনারা আসলে দেখতেই পারছেন, এটা বলার কিছু নেই। এই যে এটা হচ্ছে বড় বড় অফিসাররা এখানে আড্ডা দেয়, চায়ের আড্ডা, কফির আড্ডা। আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, ফাইনালি এই জিনিসটা শুধু আমার বারবারই দেখতে ইচ্ছে করে, ভালো লাগে যে এই মেঘালয়টা কি আসলে। আমি এইটা দেখার জন্যই, যে মেঘালয় জাফলং জিরো পয়েন্ট এমন একটা জিনিস, এই ভিউটা, এই সমুদ্র যখন বৃষ্টি হয় এই জায়গাটা ভরে যায়, পানিতে ভরে যায়। আবার অ্যাটলিস্ট আমি নিচে যাওয়ার জন্য যে জিরো পয়েন্ট, জাফলং জিরো পয়েন্ট সিঁড়িগুলা, এই সিঁড়িগুলা হচ্ছে পাথরের, যেগুলো পাথর দিয়ে জিরো পয়েন্টের সিঁড়িগুলা নিচের দিকে নেওয়া হয়েছে। সো আমি আস্তে আস্তে নিচের দিকে যাব। নিচের দিকে যেতে যেতে 1 পা 2 পা 3 পা করে যাইতেছিলাম, তো এক ভাই বলতেছে, আসতেছে ভাই বলতেছে, ভাই আপনি তো পড়ে যাবেন। আমি বললাম আই এম ভেরি হার্ড, আমি পারি। তারপর আমি আস্তে আস্তে আরও নিচের দিকে গেলাম, আমার দিকে লোক তাকিয়ে থাকলো। আমি বললাম যে, তো কে কি তাকাইলো না তাকাইলো এটা দেখার বিষয় না, ডাজন্ট ম্যাটার। আমি আস্তে আস্তে নিচের দিকে তাকাইলাম, তাকায়া যা যেতেও খুব ভয় করছে, কিন্তু যেতে তো হবে, জিরো পয়েন্ট জাফলং। তারপর আমার দিকে এক ভাই বলে যে, ভাই নৌকা লাগবে কিনা? আমি বললাম যে, না ভাই আমার নৌকা লাগবে না। আবারও নিচে যেতে থাকলাম, অনেক সুন্দর দোকান। এটা হচ্ছে পাহাড়ি এলাকার, এখানে 8 প্রজাতির লোক বাস করে, তার ভিতরে এক প্রজাতি হচ্ছে মণিপুরি। এরা অনেক এর যে গুড ডিফারেন্ট, তাদেরকে পার্থক্য করা যায় যে এরা মণিপুরি, এরা সাঁওতাল, এরা গারো, এরা চাকমা, এরা হচ্ছে বিভিন্ন ধরনের আর কি। তো ফাইনালি অনেক দোকান আশেপাশে, বললো যে মামা নৌকা লাগবে কিনা, আরেকজনে জিজ্ঞাসা করছে, এরপর আরেকজনে জিজ্ঞাসা করতেছে মামা নৌকা লাগবে কিনা। আমি বললাম যে নো থ্যাঙ্কস, আমার কোনো নৌকা লাগবে না।
সো ফাইনালি আমি 0 পয়েন্টের নিচে নামলাম। এটা হচ্ছে একবারে এটা সমুদ্র বলেন, স্মল লেক বলেন, স্মল সে বলেন, এটা হচ্ছে সেই জায়গাটা। তো অনেকে এখানে খাওয়া-দাওয়া করতেছে। এখানে সবচেয়ে আনফরচুনেটলি বিষয়টা সাবজেক্টটা হচ্ছে যে এখানে পানি আসলে এই দোকানগুলা নষ্ট হয়ে যায়। কারণ এই দোকানগুলা এখান থেকে নিয়ে যাইতে হয়। এই দোকানগুলা নেওয়ার কারণে এদের অনেক লস হয়। যদিও এখানে দোকান ওরা দিছে কিভাবে কি মনে করে এটা ওদের ম্যাটার। I have no matter, বাট আমি শুধু দেখতে আসছি, দেখেই যাব। আমি শুধু দেখতে আসছি, দেখে শুনে বুঝে যাব আরকি এখানে কি হয়। যাই হোক, আমি আস্তে, আস্তে আগাতে থাকলাম। অনেকে লাঞ্চ করতেছে, লাঞ্চের সময় হয়ে গেছে। কিন্তু আমার লজ্জা লাগতেছে যে তাদের কাছে যাব। অনেকে পাশ থেকে বলতেছে, "মামা দুপুরে খেয়ে যান। মুরগি, ডাল, মুরগি আছে।" বিভিন্ন ধরনের আরকি সবজি রান্না করছে ওরা। এখানে খাবারটাও খুব ভালো। তো আপনারা খেয়ে দেখতে পারেন যারা আসেন। তার কিছু, কিছু জায়গা আছে ভেঙে গেছে। সো ফাইনালি এই জায়গাটা হচ্ছে ঝর্ণার জায়গা, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন পানি পড়তেছে। এই পানি পড়ার বিষয়টা হচ্ছে যে ঝর্ণা দিয়ে পানি আসতেছে, আর কিছু লোক কাজ করতেছে যে মাটি ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে ওরা পাথর নিক্ষেপ করতেছে। ইট ডাজন্ট ম্যাটার। ওরা বলল, "কাম হিয়ার মামা।" আমি বললাম যে, "নো, নো। আমি এখানে আসতে পারবো না। আমার সমস্যা আরকি।" পরে বলছে, "আপনি ভিডিও করতেছেন, আসেন এখানে, দেখলে আরও বেটার ফিল হবে।" আমি বললাম যে, "ঠিক আছে, আপনারা থাকেন, আমি আস্তে, আস্তে আগাতে পারি কিনা।" ফাইনালি আমি এখানে চেষ্টা করছি ভিডিও করার। অনেক সুন্দর একটা জায়গা। সো এখানে যারা ইন এ রিলেশনশিপ যেটা আরকি থাকে, এই ধরনের লোক আসে। আসলে আমি সিঙ্গেল। আমার একসময় ছিল আরকি, কিন্তু চলে গেছে। সো যেটা মজার দৃশ্য দেখেন আপনারা, এটা হচ্ছে সেই পাথর, যে পাথরের উপর দাঁড়িয়ে আছে এত বড় পাহাড়, এত বড় স্তূপটা। যে আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবীর নড়াচড়া করার কারণে পেরেক হিসেবে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসেবে ইউজ করে। এই পেরেকটা একসময় এভাবে দাঁড়ায় যে পেরেকের মাথা পৃথিবীর ভিতর দিয়ে ভেদ করে। তো এটাই হচ্ছে সেই মাথা আমরা দেখতে পাই পৃথিবীতে। আ ওয়ার্ল্ডের যত পাহাড় আছে এগুলা সেই জায়গাটা আরকি। সবচেয়ে সুন্দর দৃশ্য এটা যে পানিগুলা পাথরের ঘেঁষে, পানির শব্দটা হৃদয়কে ছুঁয়ে সে নিজেকে আকৃষ্ট করে। একটা একটা মানুষ আর কি লাগে একটা মানুষের? এটাই তো বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। সো ফাইনালি এখানে দেখার পর পানির যেই শব্দটা এটাই মানুষকে আকৃষ্ট করে না। পানির যেই স্রোত এটাও কিন্তু মানুষকে দেখায়। এট লিস্ট আমি চলে আসছি উপরের দিকে, কারণ বৃষ্টি হচ্ছে অনেক। আমার ছাতার উপর দিয়ে পানি পড়তেছে। একটা ছাতা ধার নিছিলাম। সো এখানে সবচেয়ে বেশি ওরা হচ্ছে যে যারা এখানে লোকাল, ওরা একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করে। যেমন পাহাড়িরা একসাথে দলবদ্ধ হয়ে বাস করে, ওরাও এখানে একসাথে দলবদ্ধ হয়ে বাস করে। এই বাস করার ফলে তাদের হিংস্র প্রাণী, পশু প্রাণী থেকে সেফটি থাকে। সো এটাই হচ্ছে সেই 0 পয়েন্ট জাফলং। 0 পয়েন্ট জাফলং হচ্ছে শেষ প্রান্ত। এখানে আর কোনো নেই, শুধু পাহাড় আর পাহাড়, অপোজিট পাশে পাহাড়, ওই পাশে ইন্ডিয়া। তো আপনারা ভালো থাকবেন, আশা করি ভালো আছেন। আল্লাহ হাফেজ।